গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ভিডিওটা আমার লেট আপডেটেড সরস্বতী পুজোর ভিডিও। তো সকালবেলা এখানে স্নান করে রেডি হয়ে পড়েছিলাম শাড়ি পরে। তো অনেক দিন ধরে একটু কাজের চাপের জন্য ভিডিওটা দেওয়া হয়নি আমার, তো যার জন্যই লেট হয়ে গেল দিতে। তো আমাদের বাড়িতে এবারে সরস্বতী পুজো হয়নি, কিন্তু পাশেই মাসির বাড়িতে হয়েছিল, সেখানেই আমরা অঞ্জলি দিয়েছিলাম। তো এখানে রেডি টেডি হয়ে অপেক্ষা করা হচ্ছিল পুরোহিত মশাইয়ের। তো সরস্বতী পুজোয় পুরোহিত মশাই নিয়ে যে কী প্রবলেম হয় তোমরা সবাই জানো। তো যাই হোক, তারপরে ওদের বাড়িতে চলে এসেছিলো পুরোহিত মশাই, আমরাও চলে গেছিলাম। ওদের ছাদের যে ঘর আছে সেখানেই এই যে ঠাকুরের পুজো হচ্ছিল। আর বছরের এই একটা দিন কিন্তু সবার খুব প্রিয় দিন, সবাই খুব সুন্দরভাবে পুজো দেয়, ঘুরতে বেরোয়, খুব এনজয় করে। আমারও কিন্তু সেই দিনটা বেশ ভালো কেটেছিল, যাও বা আমি বাড়িতেই ছিলাম, কিন্তু বেশ ভালো কেটেছিল। তো এখানে সব পুজোর আয়োজন করাও হয়ে গেছিলো, আর এখানে আরতি চলছিল। তারপর পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখানে বসেছিলাম, আর মা মাসিরা সবাই মিলে ওখানে প্রসাদের ব্যবস্থা করছিল, ফল প্রসাদ। কারণ মাসির ছেলে ভাই যে রয়েছে ওর বন্ধুবান্ধবও সবাই এসেছিলো। আর তারপরে পুজো দেওয়ার পর সকালে ব্রেকফাস্টে ছিল লুচি আর এই চানা দিয়ে। ওখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি আর মা বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর মা যেহেতু মাসি আর দিদি আসবে, মানে বড় মাসি আর দিদি আসবে, তার জন্য ওদের জন্য মা এখানে পিঠে, চষির পায়েস এগুলো সব রেডি করছিল। তো এখানে চষি করবে বলে চালের গুঁড়োটাকে মা রেডি করছিল এখানে কড়াইয়ের মধ্যে। আর ওইদিকে দুধ টুধও গরম করা হয়ে গেছিলো। আর পাটিসাপটা করবে বলে পাটিসাপটারও সব কিছু অ্যারেঞ্জ হয়ে গেছিলো। এই দেখো এখানে দুধ টুধ জাল দিয়ে রেখে দিয়েছিল। আগের প্রত্যেক বছরই যখন আমি পড়াশোনা করতাম আমাদের বাড়িতেও সরস্বতী পুজো হতো, বেশ ভালো লাগতো। এখন যেহেতু মানে হয়ে ওঠে না আর, তবে চেষ্টা করি অঞ্জলি দেওয়ার। আর এই যে বাড়িটা আমাদের একদম পাশেই বাড়িটা, এই মাসির বাড়িতেই আমরা পুজো দিয়েছিলাম, মানে অঞ্জলি দিয়েছিলাম। দিনটা কিন্তু বেশ সুন্দরই কাটছিল। আর সেদিন পুরো দিনটাই ওই মাসির বাড়িতেই নেমন্তন্ন ছিল, দুপুর অবধি আমরা ওনার বাড়িতেই খাওয়া দাওয়া করেছি। বাড়িতে রান্নাবান্না সেরকম কিছুই ছিল না। তো তারপরে এখানে মা আর আমি বসে পড়েছিলাম চষি করব বলে। এই যে এখানে চষি বানিয়ে নিচ্ছিলাম। আমাদের কিন্তু অলরেডি একবার পায়েস খাওয়া হয়ে গেছে শীতে, যেটা পৌষ পার্বণের সময় হয়। তো এইটা স্পেশাল ডিমান্ড আমার দিদির, যে ও আমার মায়ের হাতের খাবার খেতে খুব ভালোবাসে, তার জন্যই করা। তো তারপরে দুপুরে এখানে চলে গেছিলাম মাসির বাড়িতে। ফ্রাইড রাইস, আলুর দম, ধোকা, পনির সব কিছু ছিল, সব নিরামিষ। খাওয়া দাওয়া করে বিকেলবেলা এসে মা এখানে পিঠে করছিল, মানে ওই সন্ধ্যের দিকে। তো এখানে পুর ভরে নারকেলের পুর দিয়ে, যেহেতু আমরা পিঠে খেতে খুব ভালোবাসি, তো মা তাই করে। আর এখানে দেখো চষির পায়েসও রেডি হয়ে গেছিলো। ন্যাচারালি এগুলো কিন্তু নেক্সট দিন খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই দেখো মা এখানে পিঠে করছিল, পিঠের যে ব্যাটারটা ছিল মা এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছিল, আর এখানে ওটাকে একটু ছড়িয়ে নিচ্ছিল। আমরা ছোট থেকে আমার দিদাকে দেখেছি কাঠের জালেই করতে। এখন আর কাঠের জালে কেউ করে না, বেশিরভাগই এই গ্যাসেই করা হয়। তো ছোটোবেলা থেকে দেখেছি দিদাকে অনেক কিছু করতে, তো এখন মাদেরকে দেখি আর চেষ্টা করি শেখার। জানি না কতটা শিখতে পারবো। তো এখানে মাই পিঠের পুর দিয়ে দিল, আর এখানে আস্তে আস্তে পিঠেটাকে তুলে নিয়েছিল। আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, যেমন পিঠেটা তেমন চষির পায়েসটা। তো আমারও খারাপ লাগে না, আমারও মোটামুটি ভাল লাগে, কিন্তু আমি খুব মিষ্টি জিনিস পছন্দ করি না, আমার একটু ঝাল জিনিসই বেশি পছন্দ হয়। তো এই দেখো এখানে পিঠে পুরো পাটিসাপটা রেডি ওদের জন্য। তারপরেই সন্ধ্যেবেলা চলে এসেছিলো আমার দিদি আর বড় মাসি। আর এসে পরেই সন্ধ্যেবেলা আমরা নিয়ে বসে পড়েছিলাম সোনপাপড়ি। তো এটা আমি আমার অফিস থেকে এনেছিলাম। তো ওরা কেন এসেছিলো, কোথায় গেছিলাম, কি কি করলাম, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। আশা করছি তোমাদের সকলের সরস্বতী পুজো ভালো কেটেছে। দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন ভালো থেকো, টাটা।